এটা আমার নিজের মেশিন, এটা দিয়েই আমি আমার টায়ার প্রেশারটা সবসময় মাপি। এখন আমি এটাকে 30 করব। এবার পিছনেরটা একটু দেখি। এটা আমি রাখি হচ্ছে 35, এখন এখানে হয়ে গেছে হচ্ছে 32, এটাকে আমি করব 35। সেট করে দিলে এটা অটোই হয়ে যায়। আমার এই বাইকে যে স্টিকারটা দেখলেন, এই স্টিকারে লিখাই আছে রিকমেন্ডেড টায়ার প্রেশার হচ্ছে সামনে হচ্ছে 25, পিছনে হচ্ছে 30। সবগুলো বাইকেরই এরকমই থাকে, কোনোটাতে হয়তো 2-3 কম বেশি থাকতে পারে, কিন্তু মোরললেস এরকমই থাকে। আমি সবসময় ফ্রন্টে দেই হচ্ছে 30 আর পিছনে রাখি হচ্ছে 35। আমাদের এই দেশের রোড কন্ডিশনের উপরে আমি এটাতেই ইউজ টু হয়ে গেছি। ধরেন রাইডিং মুডটা যদি এরকম হইতো যে একদম স্মুথ রোড, কোনো উঁচা নিচা নাই, কোনো ভাঙাচোরা নাই, কোনো রকমের কোনো অবস্ট্যাকল নাই, এ ধরনের যদি রোড হইতো তাহলে ঠিক আছে, ওই বাইকের যে টায়ার প্রেশারটা রিকমেন্ডেড আছে ওটাই তখন পারফেক্ট হইতো। বাট আমাদের রোড কন্ডিশন যেহেতু একরকম না, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের রোড কন্ডিশন আছে, অফ রোড, অন রোড, অনেক রকমের ইস্যু আছে একই রাস্তাতেই। সেজন্য রিকমেন্ডেড টায়ার প্রেশার হচ্ছে অল্প কিছুটা বেশি আমাদেরকে রেখেই আমরা বাইক চালাইতে অভ্যস্ত। সব বাইকারই এই রিকমেন্ডেড টায়ার হচ্ছে এই হালকা, অর্থাৎ 5-6 এটা বেশি রেখেই বাইক চালায়। যেটা নিয়ে এই ভিডিওটা, সেটা হচ্ছে আমরা যখন দোকানে হাওয়া দিই, দোকানে মাপি, তখন কিন্তু আপনারা খেয়াল করবেন, আপনারা এটা মনেও রাখবেন, দোকানে যে হাওয়াটা দেয় বা দোকানে যে মেশিনটা দিয়ে মাপে, এই মেশিনটা কিন্তু অনেক সময় একুরেট রিডিংটা দেখায় না। এটার কারণ আছে, এটার কারণ হচ্ছে মেশিনের দোষ বা দোকানের দোষ তা না, কারণ একটা মেশিন দিয়ে কন্টিনিউ বড় ছোট অনেকগুলো চাকার হাওয়া মাপে, তো কারো চাকায় জেল থাকে, কারো চাকায় জেল থাকে না, কারো চাকার নজল নষ্ট থাকে, কারো চাকার বিভিন্ন ইস্যু থাকতে পারে। এই কারণে ওদের যে মেশিনের যে মুখটা, এটা অনেক সময় জ্যাম থাকে, এটা অনেক সময় ঠিকমতো থাকে না, যার ফলে দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে রিডিংটা রাইট দেখায় না। আর তাছাড়া তারা যে পাম্পটা দেয়, এটা তারা বাই ডিফল্ট একটু বেশিই দেয়। আপনি যদি তাদেরকে বলেন যে আমার এখানে 35 দেন, তাহলে আপনি নিশ্চিত থাকেন যে আপনার এখানে হাওয়া ঢুকবে হচ্ছে 40 বা 42 একুরেটলি। তো ভিডিওটা এই জন্যই রিকমেন্ডেড আছে হচ্ছে 30, আপনার হ্যাবিট অনুযায়ী দিলেন হচ্ছে 35। এটাতে কিন্তু মানানসই হয়, এটা মানানো যায়। কিন্তু যেটা মানানো যায় না, ধরেন অনেকে 45 দিয়ে ফেলে, আবার 50ও দিয়ে ফেলে। সামনে চাকায় 25-এর জায়গায় আমি 30 দিয়েছি, অনেকে 40 দিয়ে ফেলে, 45 দিয়ে ফেলে। এটা কিন্তু একটা রিস্কি ব্যাপার, এটা বড় ধরনের কিছু ব্যাড ইফেক্ট আছে। তো প্রথমে বলি, বাইকের যে রিকমেন্ডেড টায়ার প্রেশার, এর চেয়ে যদি কম থাকে, কম কেউ ইচ্ছে করে রাখে না, কমটা হয় হচ্ছে চলতে চলতে, চেক না করতে না করতে, না মাপতে খেয়াল না রাখতে কমে যায়। যদি কম থাকে তাহলে খুব স্বভাবতই রাস্তার সাথে টায়ারের যে গ্রিপ, এটার সংঘর্ষটা বেড়ে যায়, ঘর্ষণটা বেড়ে যায়। তো ঘর্ষণটা বেড়ে যাওয়ার ফলে হয় কি, এটা ফ্লেক্সিবলি মুভ করতে পারে না, চাকাটা মুভ করে আপনার ইঞ্জিনের পাওয়ারে মুভ করে, কিন্তু সে তার ফ্লেক্সিবল ওয়েতে মুভ করতে পারে না। তো যার ফলে দেখা যায় কি, প্রথমেই হ্যান্ডেল বারটা আপনার কাছে ভারী ভারী মনে হবে, এই যে মনে হবে যেন কেমন জানি ভার ডাইনে বামে টার্ন নিতে, তো কর্নারিং করতে আপনি কনফিডেন্স পাবেন না, আপনার কাছে কেমন জানি একটু বেশি ভার মনে হবে কি একটা বোঝা চেপে আছে। 2 নম্বর বিষয় হচ্ছে এই কারণে আপনার মাইলেজটা ড্রপ করবে, মাইলেজ কম পাবেন, কারণ যে অ্যাক্সেলারেটর যদ্দূর দিলে আপনার বাইক যদ্দূর স্পিড ওঠার কথা সেটা উঠবে না, তো না উঠলে স্বভাবতই আপনি মাইলেজ কম পাবেন। এবার 3 নম্বর বিষয় হচ্ছে রাস্তার সাথে যেহেতু টায়ারের ঘর্ষণটা বেড়ে গেছে, সেজন্য টায়ারের আয়ুষ্কালটা কমে যাবে। টায়ার যতদিন টেকার কথা ততদিন টিকবে না, এটা ক্ষয় হয়ে যাবে। আচ্ছা, এবার বলি হচ্ছে বাইকের টায়ার প্রেশার যদি আপনি অনেক বেশি রাখেন তাহলে কি হবে। 1 নম্বর বিষয় হচ্ছে আপনার মস্তিষ্কে একটা ভুল মেসেজ যাবে বারবার, যে আপনার বাইকটা অনেক স্মুথ চলতেছে, অনেক স্মুথলি স্পিড উঠে যায়, রাস্তার মধ্যে মনে হচ্ছে যেন হাওয়ার উপরে চলতেছে, এরকম একটা মেসেজ মস্তিষ্কে যাবে। এটা কেন যাবে এবার বলি। যেহেতু আপনার টায়ার প্রেশারটা বেশি, সো আপনার বাইকটা স্বাভাবিকের চেয়ে বেশি বাম্পিং করবে, লাফালাফি করবে। 2 নম্বর বিষয় হচ্ছে রাস্তার সাথে টায়ারের যে পরিমাণ গ্রিপ পাওয়ার কথা সেটা পাবে না, আর সেটা যেহেতু পাবে না, আপনি ইমার্জেন্সি ব্রেক করলে বাইক স্কিড করে একটা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকবে। আর 3 নম্বর বিষয় হচ্ছে আপনি যখন হাইওয়েতে টানা রাইড করবেন এভাবে অতিরিক্ত টায়ার প্রেশার নিয়ে, তখন আপনার টায়ার স্বাভাবিকের চেয়ে দ্রুত গরম হবে, আর দ্রুত যদি গরম হইতেই থাকে তাহলে আপনার টায়ারটা খুব স্বভাবতই ফেটে যাওয়ার একটা আশঙ্কা থাকবে। সেজন্য 1 নম্বর চয়েস হচ্ছে টায়ার প্রেশারটা রিকমেন্ডেড যেটা বাইকের দেয়া আছে ওইটা রাখা। আর যেহেতু পরিবেশ পরিস্থিতি সামগ্রিক অবস্থা অনুযায়ী সেটা আপনি 5-6 বেশি রাখতে পারেন, কিন্তু অবশ্যই অনেক বেশি না। আর এখানে 2টা নোটিসেবল কথা আছে। একটা হচ্ছে বাইকের টায়ার প্রেশারটা কখন মাপবেন। বাইকের টায়ার প্রেশারটা অবশ্যই টায়ার একদম ঠান্ডা থাকা অবস্থায় মাপবেন। 2 ঘন্টা বাইক চালালেন, এরপরে গিয়ে মাপলেন না, আপনি টায়ার প্রেশার একুরেট পাবেন না। টায়ার প্রেশারটা মাপতে হবে আপনাকে
হয় সকালবেলা বাইক বের করার আগে, অথবা আধা ঘন্টা 45 মিনিট বাইক অলরেডি এক জায়গায় রেস্টে আছে, দাঁড়ায় আছে, এরপরে গিয়ে আপনি এটা মাপবেন। আরেকটা বিষয় হচ্ছে টায়ার প্রেশারটা মাপতে ভুলে যাবেন না, অর্থাৎ প্রতি সপ্তাহে একবার নিজের মেশিন দিয়ে হোক অথবা দোকানের মেশিন দিয়ে হোক টায়ার ঠান্ডা থাকা অবস্থায় টায়ার প্রেশারটা চেক করবেন, প্রতি সপ্তাহে একবার চেক করবেন। কারণ আমরা যেহেতু কন্টিনিউ বাইক রাইড করি, রাস্তা থেকে বাইকের টায়ারের ভিতরে কত কিছু ঢুকে, কত লোহা লঙ্কর প্যারা কত কিছু ঢুকে ওইভাবে আটকে থাকে। সেজন্য আপনি যদি প্রতি সপ্তাহে একবার টায়ারটা চেক করেন, অন্তত খালি চোখে একবার চেক করেন আর টায়ার প্রেশারটা মাপেন, তাহলে টায়ারের এই ধরনের প্রবলেমগুলো প্লাস টায়ার প্রেশারটা আপনার মনিটরিং হয়ে যায়, আপনার টায়ারটা ভালো থাকে, আপনার বাইকটাও ভালো থাকে।